এনআইএ সবেমাত্র বাসে তেল লাগানো শুরু করেছে আর তাতেই ভোল বদল হয়ে গিয়েছে। এসআইআর এর নাম করে যে সমস্ত মুসলিম মানুষদের ডি ভোটার করে দিয়েছে তাদের আন্দোলনে সহযোগিতা করতে গিয়ে, যদিও ওই আন্দোলনটা আমি করিনি, শুনলেন, আন্দোলন নাকি ও করেনি। তাহলে এ ইডি, এ সিবিআই, এ এসপি, এ আইবি, কোথায় রে তোরা, আয় সামনে গিয়ে এসব কথা। আসলে এনা বুঝতে পেরে গিয়েছে যে এনআইএ একে ভালোভাবেই ট্রিটমেন্ট এবার দেবে, তো সেই জন্য কি বলছে, এখন রাস্তা লাইন গার্ড ঘুরিয়ে যদি কোনো রকমে বাঁচা যায়। যদিও ওই আন্দোলনটা আমি করিনি। এরপরে আবার কি বলছে জানেন, বলছে যে আমি ওই আন্দোলনের পাশ দিয়ে যাচ্ছিলাম। আমি কলকাতা থেকে আলিপুরদুয়ার যাচ্ছিলাম, ওই আন্দোলনের পাশ দিয়ে যাচ্ছিলাম। ওহো, কত শান্তির দূত রে, বাপরে বাপ, ইনি আন্দোলনের পাশ দিয়ে যাচ্ছিল, তাই আন্দোলন দেখে উনি শান্তির বার্তাটা দিতে গিয়েছিল। যদিও ওই আন্দোলনটা আমি করিনি। আবার এই পালানো নিয়ে কি রকমের মিথ্যে কথা বলছে জানেন, বলছে যে আমি বাগডোগরা এয়ারপোর্ট দিয়ে মামলার কাজে যাচ্ছিলাম। বাগডোগরা এয়ারপোর্টে মামলার কাজে যাচ্ছিলাম ওইখান থেকে। এবার আপনারাই বলুন যে কোনো চোর যদি ধরা পড়ে তাহলে সে মেনে নেবে যে আমি চোর? যেমন দেখুন না, আমাদের রাজনৈতিক একটা দলেও কত চোর আছে, তারা স্বীকার করে যে আমরা চোর। তো এনার প্রোফাইলে গিয়ে আমি চেক করলাম, ইনি দেখি যে একবার আসামে, কিছু সময় পরেই আসামে মামলা লড়তে গিয়েছে, তারপরে তামিলনাড়ুতে, তারপরে আবার কোন কেরালাতে, মানে এরকমের বিভিন্ন জায়গায় ইনি মানে কিছু সময় পর পরই মামলা লড়ছেন, এরকমের আপডেট দিচ্ছেন। তাহলে একবার ভাবুন, কেউ কখন এরকম করতে পারে? মানে মুসলিমরা ইনাকে এতটা ভরসা করলো আর ইনি মুসলিমদেরকে এইরকমভাবে ধোকা দিয়ে দিল। যদিও ওই আন্দোলনটা আমি করিনি। আর এখন নিজে বাঁচার জন্য এরকমভাবে কথা ঘুরাচ্ছে। যদিও ওই আন্দোলনটা আমি করিনি। লজ্জা লজ্জা লজ্জা।